এখানে তুমি ঘুরো, আমি উপর থেকে ভিডিও করি। ও মাথা নষ্ট। অনেক দিন পরে হচ্ছে আমরা ছাদে আসছি। আমাদের কাজের আপু কে হে? নো 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 নো, অনেক দিন পরে আসছি। দেখি আকাশটা এত সুন্দর লাগতেছে। ব্যাকগ্রাউন্ডটা দেখায় আপনাদের সাথে, অনেক সুন্দর, অনেক ভালো লাগতেছে। যেখানে ব্যথা, কিভাবে ব্যথা পাইছে আসলে আমার জানা নাই। এত কাজ করি যে জানাই নাই। চুল ভিজা সব, কাপড় চাপড়, ঠান্ডা আবহাওয়া, খুব ভালো লাগতেছে, খুব দারুণ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো এই যে আজকের ব্লগটা শুরু করছি হচ্ছে আমি সন্ধ্যার একদম আগে প্রচণ্ড রকমের গরম ছিল। তো গরমের থেকে একটু শান্তি পাওয়ার জন্য হচ্ছে ছাদে গেলাম, কারণ ওইখানে আবার হচ্ছে কাপড় চাপড়ও রোদে দেয়া ছিল, তো সেগুলো আনতে হবে। তো ওই হিসাবে এই ছাদে গেলাম, সাথে হচ্ছে যত বিচ্ছু বাহিনী আছে সবগুলো হচ্ছে আমার পিছনে চলে আসছে। তো বিশ্বাস করবেন না, অল্প সময়ের জন্য হলেও না আমি না সংসারের যে একটা দুশ্চিন্তা, সংসারের যে একটা ঝামেলা, সেগুলো আমার মন থেকে একদম মনে হচ্ছিল কি আমি ভুলেই গেছি যে এত সুন্দর ওয়েদার ছিল, লোকে মানে ভিউটা ছিল যা বলার মতো না। তো খুব সুন্দরভাবে আপনাদের জন্য একটা ভিডিও বানায় নিলাম। দেন হচ্ছে আবার যখন নিচে যাব, ঘরে যাব তখন আবার ওই দুশ্চিন্তা শুরু হয়ে যাবে। যাক, কিছু তো করার নাই। দুশ্চিন্তা প্রতিটা নারীর একটা মানে কি হয়ে গেছে, যেমন একটা ভূষণ হয়ে গেছে আর কি। তো এই যে কার্পেটটা ধুয়ে দিছিলাম, এগুলো হচ্ছে আমি আসলে যে আপা আমাকে কাজে হেল্প করে তাকে দিয়ে ধোয়াই না, কারণ এগুলো হচ্ছে আমি নিজে ধুই, কারণ আমার মন ভূত হয় না, এই কারণে আমি তাকে দেই না। তো দেন হচ্ছে ছাদ থেকে ঘরে চলে আসছে একদম মাগরিবের আগ মুহূর্ত। এসেই হচ্ছে এত গরম লাগছিল, ড্রেসটা চেঞ্জ করে ফেলছি। তারপর হচ্ছে এখন হচ্ছে মনে হচ্ছে কি যে পপকর্ন খাবো ভুট্টা ভেজে। তো এটা ভাজতেছি, আর এটা ভাজতে ভাজতে না আমার অনেক কথা মনে পড়ে গেছে। কারণ হচ্ছে কি আমি চুলার কাছে যখন ভাজাভাজি করতে যাই তখনই হচ্ছে আমার মানে আগুন যে টানে, আমার মা সবসময় বলে আমাকে আগুন টানে। তো আমি কিন্তু এই কারণে রান্না বান্নার কাজ খুব কম করি। তো হাতে একটা অস্ত্র তো দেখতেই পাচ্ছেন, এটা নিয়ে আসলে কোনো কথা বললেন না। আমার এই ঢাকনাটা 2016 সালের মানে এত পুরনো ঢাকনা যে এখনও আসলে চুরমার হয় না। যে জিনিস একেবারে চুরমার না হয় আমি আসলে ফেলি না। তো চেষ্টা করে যাচ্ছি, এটা দিয়ে কাজ চালিয়ে যাচ্ছি যতদিন চলতে থাকে। এই যে ভুট্টাগুলো ভাজা হয়ে যাচ্ছে, এখন আবার চিন্তা করতে হবে রাতে কি রান্না করব। তো যতক্ষণ ছাদে ছিলাম আসলে বিশ্বাস করবেন দুশ্চিন্তা মুক্ত ছিলাম, মনে হচ্ছিল আমি খুব শান্তিতে ছিলাম। এখন হচ্ছে পপকর্ন খাবো, কিভাবে খাবো সেটা আপনাদের সাথে শেয়ার করি। এই খাবারটা হচ্ছে আপনাদের ভাইয়া আমাকে শিখিয়েছে। এই যে একদম ভাজা ভাজা হয়ে গেছে। আর কি হয়, যেগুলো দেখবেন পপকর্ন মানে পপকর্ন না, সেই ভুট্টাগুলো কিন্তু ফুটে না, নিচে কিন্তু জমে থাকে। তো আমি এখন এটার মধ্যে আমার জামাইয়ের যে আবিষ্কার করা খুব সুন্দর একটা চাট মশলা বলে সেটা দিচ্ছি। সেটা হচ্ছে মাংসের একটু মশলা থাকবে, দেন হচ্ছে গুঁড়ামরিচ থাকবে, তারপর হচ্ছে বিট লবণ থাকবে। এই তিনটা উপকরণ দিয়ে একদম ঝাঁকায়া টাকায়া পরে একসাথে খাবো। তো আপনারাও ট্রাই করবেন, দেখবেন খুবই ভালো লাগবে। এটা হচ্ছে বিট লবণ। তো আগে হচ্ছে এমনিতেই খেতাম, আবার মিষ্টি যে পপকর্নগুলো থাকে সেগুলো খেতাম, আর হচ্ছে উপরে বিট লবণ দিয়ে খেতাম, কিন্তু ওই গুঁড়ামরিচ আর ওই মাংসের মশলাটা দিতাম না, গরুর মাংসের মশলাটা। তো এই ছিল আমার শান্তিতে থাকার আসলে বিকেল থেকে একটু মানে ছোট্ট একটা ব্লগ। তো এই পর্যন্ত যারা আমার পাশে ছিলেন তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ, আর যারা ছিলেন না তারাও থাকার একটু চেষ্টা করবেন, দেখবেন ভালো লেগে যাবে। এই যে একটু ঝাঁকায় নিলাম, কিন্তু ওই রকম ঝাঁকানো হয় নাই, কারণ আমার বাটিটা ছিল একদম ছোট। তো এই যে বসে পড়ছি খেতে, খাওয়া দাওয়া শেষ করে রান্না করব। তো আজকের মতো এখানে বিদায় নিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন নতুন ব্লগ দিবেন। আল্লাহ হাফেজ।